ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো পানীয় জল ও বিদ্যুতের জন্য অবরোধে ৫ গ্রামের মানুষ। কৈলাসহর কুমারঘাট সড়কে বিক্ষোভ। রাস্তা সংস্কার, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে ৫টি এলাকার মানুষ একত্রিত হয়ে সোমবার সকাল ১১টা থেকে কৈলাসহর কুমারঘাট প্রধান সড়কের উজানজলাই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। এই বিক্ষোভের ফলে উভয় দিকে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন। অবরোধকারী গ্রামবাসীরা জানিয়েছেন যে কৈলাসহরের ঊনকোটি এডিসি ভিলেজের ৪ নং ওয়ার্ডের অধীনে ধাতুছড়া, পিজিপি কলোনিপাড়া, বুরুসিপাড়া, নলুহালামপাড়া এবং তৈলের বাড়ি সহ এই ৫টি এলাকায় মূলত হালাম এবং দালং সম্প্রদায়ের মানুষের বসবাস। এই ৫টি এলাকার মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে। রাস্তাটি মাটির রাস্তা। দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে হয়েছে রাস্তাটি, যার ফলে ছোট কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় পূর্ত দফতরের আধিকারিকদের সাথে আলোচনা করার পরেও মাটির রাস্তাটি ইটসোলিং কিংবা সংস্কার করা হয়নি। তাছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্থানীয় এডিসি ভিলেজের পক্ষ থেকে কিংবা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষে কোনো ধরনের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়নি। তাছাড়া এই এলাকাগুলিতে সবসময়ই বিদ্যুৎহীন অবস্থায় থাকে। বিশেষ করে যেদিন থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই দিন থেকেই এই সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে চলে গিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। মূলত এই ৩ দফা দাবিতে ৫টি এলাকার গ্রামের মানুষ সোমবার বেলা ১১টা থেকে কৈলাসহরের উজানজলাই এলাকায় কৈলাসহর কুমারঘাট প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভ প্রদর্শনে গ্রামের পুরুষের পাশাপাশি মহিলারাও সামিল হয়েছেন। বেশ কিছু সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের এক পয়সাও দেয়নি কেন্দ্র। সুদীপ, পুরনো মামলা নতুন করে পুনরুজ্জীবিত করা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। প্রদেশ কংগ্রেস ভবনে এক সভায় উপস্থিত থেকে এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, একবার বিচার হয়ে গেলে কোনো মামলার পুনরায় তদন্ত করার কোনো নিদান নেই। মুখ্যমন্ত্রী নিজে একজন আইনমন্ত্রী হয়ে এই রকম মন্তব্য করা উচিত হয়নি। তিনি সাংবাদিকদের পুরনো মামলা পুনরুজ্জীবিত সম্পর্কে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রশ্নের জবাবে বলেছেন, একেবারে বিচার হয়ে গেলে কোনো মামলার পুনরায় তদন্ত করার কোনো নিদান নেই। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশ আধিকারিকদের পুরনো খুনের মামলার ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিধায়কের কটাক্ষ, বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে আবুল তাবুল বলার প্রতিযোগিতা চলছে। তিনি আইনমন্ত্রী হয়ে এইরকম মন্তব্য করার উচিত হয়নি। তিনি কারোর সাথে পরামর্শ করে জনসম্মুখে তার বক্তব্য তুলে ধরতে পারতেন। শ্রী বর্মনের দাবি, একবার বিচার হয়ে গেলে কোনো মামলার পুনরায় তদন্ত করা যায় না। নিজেকে জনসম্মুখে হাসির খোরাক বানিয়ে দিয়েছেন। তিনি ২১টি দফতরের ভার নিয়েছেন, কিন্তু জনগণ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। রাজ্যের শিক্ষার বেহাল দশা হয়েছে। তার কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য শিক্ষার হাব তৈরি হয়নি। আসলে ত্রিপুরায় বিজেপির জামানায় হারমাদ বাহিনীর হার হয়েছে। আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এক সহায় সম্বলহীন অনিশ্চিত জীবনের সম্মুখীন হয়েছে। কৃষি, মৎস্য চাষ সহ অন্যান্য বিভিন্ন জীবিকার মানুষ আজ দুর্বিষহ দিন যাপন করছেন। সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে মেহনতি সহ বৃহত্তর গরিব অংশের মানুষ আজ নিরন্ন অসহায়। তিনি আরো বলেছেন, সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল, অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয় এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি করা হয়েছে। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়, বন্যা কবলিত মানুষদের জীবন নতুনভাবে শুরু করার লক্ষ্যে পর্যাপ্ত আর্থিক সহায়তা যেন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার
এক পয়সাও বন্যা ক্ষতিগ্রস্তদের সাথে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যাচ্ছে ত্রিপুরা নিয়ে এরা উদাস বলে ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। কংগ্রেসের ডেপুটেশনে দুষ্কৃতকারীদের হামলা, মোহনপুরে উত্তেজনা। মোহনপুর মহকুমা শাসকের অফিসে কংগ্রেসের ডেপুটেশনে হামলা হলো সোমবার। এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে মহকুমা শাসকের অফিসের কর্মচারী থেকে শুরু করে অফিসে আসা সাধারণ মানুষদের মধ্যে। কংগ্রেস দলের পক্ষে সারা রাজ্যের সাথে মোহনপুর মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিতে গেলে সেখানে একদল দুষ্কৃতকারী মহকুমা শাসকের অফিসের ভেতরেই আক্রমণ চালিয়েছে এবং তাদের ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন কংগ্রেস কর্মী বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত ডেপুটেশন না দিয়েই তাদের ফিরে আসতে হয়েছে। মঙ্গলবার আবার কংগ্রেস দলের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একই দাবিতে ডেপুটেশন দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, রাজ্যে এক অরাজক পরিস্থিতি চলছে। আইনের শাসন বলতে কিছুই নেই। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কথা বলতে গেলেও আক্রমণ হচ্ছে। তেলিয়ামুড়া প্রতিনিধির সংযোজন। প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর, মৎস্য চাষী, পশুপালক এবং শ্রমিক মানুষের স্বার্থে 7 দফা দাবির ভিত্তিতে রাজ্য জুড়ে গণডেপুটেশন প্রদান করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকটে এক ডেপুটেশন প্রদান করেছে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটি। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে এক সুবিশাল মিছিল করে মহকুমা শাসকের অফিসে গিয়ে জেলা কংগ্রেস কমিটি তাদের দাবি সনদ তুলে দিয়েছেন। দাবিগুলির মধ্যে অন্যতম হল রাজ্যের ভয়াবহ বন্যাকে কেন্দ্রীয় সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে ত্রিপুরা রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা, রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সাহায্য ও ত্রাণ প্রদান করা, বন্যায় ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে পুনরায় সচল করা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদের ওই ব্যাংকগুলি যাতে আগামী 6 মাস পর্যন্ত কোনো ঋণের কিস্তি আদায় না করা। এই দিনের জেলা কংগ্রেস কমিটির ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়ক অশোক কুমার বুদ্ধ, জেলা সম্পাদক প্রেমাংশু রায় প্রমুখ। কৈলাসহর প্রতিনিধির সংযোজন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের 23টি মহকুমার মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের নিকটে 7 দফা দাবি সম্মিলিত গণডেপুটেশন প্রদান করা হয়েছে সোমবার। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় গণহত্যা ও মাস্টারমাইন্ড। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষের উপরে মানুষের প্রাণের বিনিময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি সরকার প্রতিষ্ঠিত হয়ে চলে আসছে এতদিন যাবৎ। অবশ্যই এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে হিন্দু মুসলিম উভয় অংশের মানুষই ছিলেন। তারা কোনো ধর্মের পরিবর্তে মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধ করেছেন বাঙালি হিসেবে। অবশ্যই বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান নামে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের অধীনে ছিল, তখন পাকিস্তানের উর্দুভাষী শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন পাকিস্তানের সংসদের বাইরে বাঙালিরা এর প্রতিবাদ করেছিলেন। এমনকি প্রাণ দিয়ে পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার রাষ্ট্রভাষায় বাংলা ভাষার অধিকার ও মর্যাদা রক্ষা করেছেন। এরই উত্তরাধিকার হচ্ছে স্বাধীন বাংলা নামে একটি দেশ। অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে সুপ্তভাবে জন্মেছিল বাংলা নামে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ। তাই মুক্তিযুদ্ধ যখন সফল হলো, তখন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে মর্যাদা দিয়েই একটি সংবিধান রচনা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। সেই সংবিধানকে মর্যাদা দিয়েই দেশ শাসন সরকার গঠন হয়ে আসছে। 1971 থেকে অনেক সরকার এসেছে, অনেক সরকারের পতনও হয়েছে, কিন্তু যা কিছু হয়েছে সবই ওই সংবিধানকে মর্যাদা দিয়েই হয়েছে। কখনো কখনো কিছু কিছু সংশোধন হয়েছে, যা সব দেশেই হয়ে থাকে। আবার সংবিধান অনুযায়ী কোনো কোনো সরকারকে সেই দেশের শীর্ষ আদালত অবৈধ ঘোষণা করেছে। কোনো স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচনের মাধ্যমে সরকারের গঠন হয়। অবশ্যই স্বাধীন দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম থাকে, সেই হিসাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তাই নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়ে থাকে। আবার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলেই সেই সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানাবে তা কিন্তু নয়।
কখনো কখনো দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকার ফলে কোনো কোনো শাসক স্বৈরাচারী হয়ে যেতেই পারেন। এর জন্য অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে সেই সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে সেই সরকারকে উৎখাত করারও বিধান রয়েছে গণতান্ত্রিক দেশের সংবিধানে।